আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই, দুনিয়ার প্রথম স্টেজ খেলা। ওয়াল্লাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো লাহ। আর একটু বড় হবে, ওয়াজিনাতুন তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা, তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফললো, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা রিদওয়ান মাগফিরাত, ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড় জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছরে আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা।